বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না এবং এটা আমরা করতে দিবও না। যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদেরকে এরকম ভেগ টার্ম দিয়ে তো নাকচ করতে পারেন না। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন, এটা একতরফা ভাবে হবে না। এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে? অনুমোদন দিবে। কেন গণভোটের কথাটা আসছে এবং গণভোটের কথাটা কিন্তু এই 17 অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল। একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদে উল্লেখ নাই। এই কারণে এই যে এটার আইনি ভিত্তির কথা উল্লেখ নাই, এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না। এবং দেখেন জেসিন আপা কিন্তু জিয়াউর রহমান সাহেবের গণভোটের কথা বলেছেন এবং তার সময়ের বিপ্লবের কথা বলেছেন। আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি। জিয়াউর রহমান সাহেব যে পঞ্চম সংশোধনী করে ওনার সামরিক ফরমানটাকে যখন সংবিধানের মধ্যে ঢোকালেন, আজকে দেখেন পঞ্চম সংশোধনী কিন্তু এখন পর্যন্ত অবৈধ। তাহলে আমরা এই দফা জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি, সেটাকে আমরা কিসের মধ্যে ঢোকাতে চাই না? সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে আর ঢোকাতে চাই না, যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে। খুবই দুঃখজনক ভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটার মীমাংসা না করে একদল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি, আরেক দল বলছে রাজপথে নামবো। তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন? আপনারা যদি সই না করতেন, এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থিতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখনই অলরেডি অস্তিত্বশীলতা শুরু হয়ে গেছে। একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে। তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে, যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে, আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন? খুব দুঃখজনক ভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। কেন? আপনারা তো 8-9 মাস আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছেন। তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না এবং এটা আমরা করতে দিবও না। কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থায় হবে এটা মানুষ বুঝছে না। এটা একটা মিথ। গণ অভ্যুত্থানে কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা, এবং এই জুলাই সনদে আছে আর স্বৈরতন্ত্র একতরফা ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না, অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে। এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে। তার আগ পর্যন্ত
ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে। আরেকটা ছোট প্রসঙ্গ বলে আমি শেষ করছি। এই জুলাই সনদ বাস্তবায়নটাকে আদেশটা কে জারি করবে, এটা নিয়েই আমরা বলেছি এটা করবে প্রধান উপদেষ্টা, অন্যরা বলেছে এটা সংবিধানে নাই। রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও এখতিয়ার নাই। আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ 93 অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না। প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক, প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে। তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি। ঐকমত্য কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে, প্রস্তাব 1, সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি। এখন এটার জন্য 1 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, এটার উপর আলোচনা হতে পারে। কিন্তু আপনারা এই আলোচনার উল্টো দিকে আপনারা সবকিছু নাকচ করে দিবেন। পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন, জুলাই সনদকে অকার্যকর মনে করবেন। জুলাই সনদের ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন, অন্যদিকে পুরো এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন। এটা একতরফা ভাবে হবে না। এটার জন্য আমরা কিন্তু আছি, আমরা লড়বো এবং আমাদের আওয়াজ জারি থাকবে।